আমাকে 5,000 টাকা ধার দেওয়া যায়? হ্যাঁ, আমি আপনাদের কাছে 5,000 টাকা ধার চাইছি। এই কথাটি আমি বলছি না, এই কথাটি আমি আপনাদের কাছে বলছি না। আমি আপনাদের কাছে যেটা বলতে চাইছি সেটি হচ্ছে, আমাকে 5টা মিনিট সময় দেওয়া যায়? যদি আপনি অনলাইনে বিজনেস করতে চান, কিংবা আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন, আমাকে 5টা মিনিট একটু সময় দিন। এই ভিডিওতে আমি আপনাদের অনলাইন বিজনেসের অনেকগুলো বিষয় পরিষ্কার করে দেবো। অনেকে হয়তো বলতে পারে যে, ভাই আপনার এত ঠেকা কি পড়েছে যে আপনি আমাদের অনলাইনে বিজনেসের জন্য এত উঠে পড়ে লেগেছেন? প্রথম ঠেকা পড়েছে যে আমার একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে। আমি এটা নিয়ে দিনরাত কাজ করি। আমি জানি মার্কেটে কি চলছে, মার্কেটে কিভাবে কাজ করতে হবে। আর ওই যে যে আরেকটা ঠেকা পড়েছে সেটা হচ্ছে, মার্কেটটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আর মার্কেট যখন নষ্ট হয়ে যাচ্ছে, তখন আপনারাও যেমন ক্ষতির শিকার হচ্ছেন, আমিও কিংবা আমাদের মতো যারা এজেন্সি আছে তারাও কিন্তু ক্রমাগত ক্ষতিতে পড়ছে। কেন পড়ছে? ব্যবসা যদি না হয়। আর ব্যবসা হয় না কখন জানেন? যখন আপনি বুঝে ব্যবসায় নামছেন না। আমাদের এখানে সবচেয়ে বড় প্রবণতা হচ্ছে, সবাই ব্যবসায় নেমে যাচ্ছে, কিন্তু ব্যবসায় নামার আগে যে পূর্ব প্রস্তুতি, সেই প্রস্তুতিটা অনেকেই নিচ্ছেন না। যে কারণে প্রচুর উদ্যোক্তা প্রতিদিন তৈরি হচ্ছে। বিশেষ করে যারা ফেসবুকে টার্গেট করে বিজনেস করতে চাইছেন, ফেসবুক মার্কেটিং করে বিজনেস করতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়। যে আপনারা হঠাৎ করে একটা পেজ খুলে ফেললেন, কোনো মতো একটা কন্টেন্ট দিয়ে দিলেন, 2, 4, 10 ডলার আপনার বাজেট আছে, আপনি নামলেন, ভাবলেন যে আমি তো দেখেছি অনেক ভাই ব্যবসা করেছে, আমিও এইভাবে করব। 2026-এ আপনি যেটা ভাবছেন সেটা সম্ভব না। সেটাই আপনাদের বলছি, এই কারণে 5 মিনিট সময় নিয়েছি। বিষয়টি হচ্ছে, ফেসবুকের যে বিশাল একটা পরিবর্তন এসছে, অ্যালগরিদমের যে আপডেট এসছে, সে আপডেট হওয়ার পরে আপনি যদি ফেসবুককে টার্গেট করে যে কোনো একটা বিজনেসের মার্কেটিং করতে চান, অর্থাৎ প্রমোশন করতে চান, তাহলে শুরুতেই আপনাকে মিনিমাম 150 থেকে 200 ডলার মাথায় রাখতে হবে। যে 150 থেকে 200 ডলার আমি শুধু ইনভেস্ট করছি টেস্টিং পারপাসে। অর্থাৎ আমি কোন কন্টেন্ট চালাচ্ছি, কোন কন্টেন্ট থেকে আমার বেটার রেজাল্ট আসছে, কোন অ্যাঙ্গেলে স্ট্র্যাটেজি ফলো করলে আমি ভালো অডিয়েন্স থেকে সাপোর্ট পাচ্ছি, এই যে টেস্টিং, এই 150 থেকে 200 ডলার আপনাকে টেস্টিং করতে হবে। এখন আপনি হয়তো বলতে পারেন, ভাই আমি টেস্টিং করবো না, আমার এত বাজেট নেই। আপনার যদি বাজেট না থাকে, তাহলে আপনার কাছে হাত জোর করে বলছি, ভাই অনলাইন বিজনেস হিসেবে টিকে থাকতে পারবেন না। মানে এটাও একটা ব্যবসা। তো আপনি ব্যবসায় আসবেন, টেস্টিং করবেন না, আপনি অ্যানালাইসিস করবেন না, আপনি দেখবেন না কাস্টমার কোনটা চাইছে। কাস্টমার তো আপনার প্রোডাক্ট নেওয়ার জন্য বসে নেই, বসে আছে কি, কিংবা আপনি তো কাস্টমারের সাথে কথা বলে প্রোডাক্ট তৈরি করেননি। আপনি আপনার মতো করে তৈরি করেছেন, তৈরি করে এখন কাস্টমারের কাছে আপনি নিয়ে যেতে চাইছেন। কাস্টমার কি কিনে? কাস্টমার তো প্রোডাক্ট কিনে, কিন্তু প্রোডাক্ট কেনার আগে কাস্টমার আপনার কাছ থেকে তার বিশ্বাসটা যাচাই করে, যে আপনাকে সে বিশ্বাস করতে পারছে কিনা। এখন আপনি যদি কাস্টমারের কাছে নিজের বিশ্বাসের জায়গাটা তৈরি না করেন, আপনি যে ফেসবুক পেজটা খুলেছেন কিংবা ওয়েবসাইট তৈরি করেছেন, সেই ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজ দিয়ে যদি আপনি কাস্টমারের কাছে আপনার একটা কমিউনিকেশন তৈরি করতে না পারেন, ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে না পারেন, এবং সেটা তো একদিন দুদিনে হয় না। এই কারণে আমি বলছি, যে কোনো বিজনেস শুরু করার আগে মিনিমাম 100 থেকে 200 ডলার আপনাকে টেস্ট পারপাসে রাখতে হবে। টেস্ট থেকে যে রেজাল্টটা পাওয়া যাবে, সেই রেজাল্টের উপর অ্যানালাইসিস করে আপনি পরবর্তী ইনভেস্টমেন্টটা করবেন, অ্যাড পরিচালনার ক্ষেত্রে কিংবা স্ট্র্যাটেজি নির্বাচনের ক্ষেত্রে। এই কথাটা আমি এই কারণেই বলছি, কারণ আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং এজেন্সি পরিচালিত করি, ও প্রায় ক্লায়েন্টদের সাথে আমার কথা বলতে হয়। কিন্তু ক্লায়েন্টদের সাথে যখন কথা বলছি, অধিকাংশ ক্লায়েন্টের ব্যাপারটাই হচ্ছে যে, ভাইয়া আমি পয়সা ইনকাম হলে পয়সা খরচ করব। পয়সা ইনকামটা হবে কোত্থেকে? মানে কাস্টমারের পকেট থেকে তো টাকাটা বের করতে হবে। সেটা বের করার জন্য তো আপনাকে কাস্টমারকে বোঝাতে হবে যে, ভাই আমি বেস্ট প্রোডাক্ট দিচ্ছি, আপনি আমার প্রোডাক্টে ট্রাস্ট করতে পারেন, আমি একজন মানে সঠিক উদ্যোক্তা। মানে এই যে বিষয়গুলো বোঝানো, এই বিষয়গুলো বোঝানো তো আপনি কাস্টমারের কাছে যেয়ে তো বলছেন না, আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, ফেসবুক ব্যবহার করছেন, ইনস্টাগ্রাম ব্যবহার করছেন, করে কাস্টমারকে আপনার প্রোডাক্ট সম্পর্কে বলছেন। এই যে বলছেন, বলা এবং কাস্টমারের বোঝা, এই দুইটার মাঝখানে একটু সময় নিতে হয়, কিংবা সময় দিতে হয়। এই সময় নেওয়া এবং দেওয়ার মাঝখানে বেশ কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হয়। এখন কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন, কিভাবে করবেন, সেটা হয়তো আপনি নাও জানতে পারেন। তার জন্য ডেফিনেটলি আপনাকে একজন প্রফেশনাল এজেন্সির কাছে যেতে হবে, যেই কাজটা আমরা করে থাকি, যেই কাজটা আমরা করে থাকি। আমি কিন্তু বলছি না আপনি আমার কাছে আসেন, নেভার। আমি বলছি আপনি বিজনেসটা বুঝে করেন। বুঝে যদি আপনি করতে পারেন, খুব ভালো, আজকে নাও কালকে নাও পরশু আপনার সাথে আমার দেখা হবে। কিন্তু আপনি যদি বিজনেস মানে বিজনেসটা বুঝতেই না পারেন, যেই টাকাটা কষ্ট করে নিয়ে আসলেন, টাকাটা মুহূর্তের মধ্যে হারিয়ে গেল, তো লাভটা কি হলো? কোনো লাভ হলো না। আপনিও ক্ষতির শিকার হলেন, আমাদের এজেন্সি তো আমরা ক্ষতি হচ্ছে কিভাবে? ক্লায়েন্ট যদি না বাঁচে, আমরা বাঁচবো থেকে? খুব বাংলা হিসাব। ক্লায়েন্টস যদি না বাঁচে, তা আমরা বাঁচবো থেকে? তাই আগে ক্লায়েন্টস কে বাঁচায়।
মানে গাছ বাঁচলে তো ফল আসবে। তো গাছ হচ্ছে আপনারা, গাছে যদি না বাঁচে তাহলে ফল আসবে কোথেকে? এই কারণে 5 মিনিট সময় চেয়েছি আপনাদের বোঝানোর জন্য যে বিজনেসে আসার জন্য প্রপার ফাইন্যান্সিয়াল সাপোর্ট খুব দরকার। আপনি যদি টেস্ট করতে চান কিংবা যেটাই করতে চান না কেন, বর্তমান সময়ে 10, 20, 50 হাজার টাকা দিয়ে আসলে ব্যবসা হয় না, ওই দুনিয়া এখন আর নেই 2026 সালে অনলাইনে। তো আপনাকে ডেফিনেটলি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট নিয়ে আসতে হবে। সেটা কত হবে না হবে সেটা যখন আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কল করবেন, আমাদের সার্ভিস নেবেন, আপনার নিয়ে আমরা আলোচনা করব, গবেষণা করব, রিসার্চ করব, তখন আমরা ভেঙে চুরে আপনাকে অ্যাডভাইস দেবো। আর সেই সাপোর্টটা যদি পেতে চান তাহলে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, দেন আমরা ডেফিনেটলি আপনার জন্য অনেস্ট গাইডলাইন এবং অনেস্ট সার্ভিস দিয়ে কাজ করে থাকি। বাট আবারও বলছি, আপনি বাঁচুন তাহলে আমরা বাঁচবো। বুঝে বিজনেসে নামুন, বুঝে বিজনেসে নামাটা খুব 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 জরুরি। ধন্যবাদ।